গঞ্জের বন্দর উপজেলায় সংসদ সদস্য সেলিম ওসমানের সামনে স্কুলের প্রধান শিক্ষকের কান ধরে উঠবস করে অপদস্থ করার ঘটনায় বিব্রত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত ১৩ মে বিকেলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণদী এলাকায় পিয়ার সত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দিয়ে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ানো হয়। তবে ওই শিক্ষক বলেছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগেও কয়েকবার বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় মিথ্যা অভিযোগে তাকে অপদস্থ করা হয়। তিনি ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের নেতিবাচক কথা বলেননি। ছাত্রকে মারধরের অভিযোগটিকে নানাভাবে ভিন্ন দিকে প্রবাহিত করে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের স্থলে অন্য একজনকে বসাতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে ওই শিক্ষক অভিযোগ করেন। শ্যামলকান্তি ভক্ত বলেন, গত কয়েক মাস ধরে ম্যানেজিং কমিটি চাচ্ছে না আমি প্রধান শিক্ষক পদে থাকি, আর এই নিয়ে তাদের সঙ্গে আমার মতবিরোধ সৃষ্টি হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ফরুকুল ইসলামের বোন পারভিন আক্তারকে প্রধান শিক্ষক করতেই মূলত চেষ্টা করা হচ্ছে। এছাড়া স্কুলের ব্যবস্থাপনা কমিটির ৩ জন সদস্য মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসের পিয়ন মতিউর রহমান ও মোবারক হোসেন এই ৩ জন মিলেই আমাকে পদ থেকে সরাতে সর্বাত্মক চেষ্টা করেছে। শিক্ষামন্ত্রী বলেন, এই ঘটনার খোঁজখবর নিয়েছি, এটা দুঃখজনক। একজন শিক্ষকের উপর এই ধরনের আচরণ কারোই কাম্য হতে পারে না। আমরা এই ঘটনায় বিব্রত। অন মিডিয়ার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ অনিক। আমাদের সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।